আসসালামু আলাইকুম গাইজ, দেখুন আজকে অল্প সময়ের ভিতরে এবং অল্প মশলা দিয়ে মুরগি রান্না করব। আমি আসলে মুরগি গোশ বা যে কোনো গোশ রান্না করতে গেলে আমার মশলা অনেক লাগে। তো এখানে চুলো একটি আমি কড়াই বসিয়ে দিয়ে এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম একটা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণে এখানে আমি আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিলাম এখানে আমি অর্ধেক টমেটো কুচি। এবার সমস্ত উপকরণগুলিকে আমি কিছুক্ষণ নেড়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব বেটে রাখা মরিচ। আজকে কিন্তু আমি এখানে বাটা মশলাগুলি ব্যবহার করেছি। আমি এর জন্যে রসুন এবং আদাও পেস্ট কম দিয়েছি, কারণ আমি এগুলি পাটায় বেটে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ কিন্তু ইচ্ছে করলে কমও দিতে পারবো না, বেশিও দিতে পারবো না, লবণটা পরিমাণ মতো দিতে হবে। এবার এগুলিকে একটু নেড়েছে। এখানে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। এখানে কিন্তু আমি হলুদের গুঁড়া 1 চামচের অর্ধেক দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, কারণ আমার মশলাগুলি পরিপূর্ণভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পানি দিয়ে আমি এগুলিকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দিব রাঁধুনি চিকেন মশলার গুঁড়া। এখানে আমি চিকেন মশলার গুঁড়া 2 চামচ পরিমাণ দিয়েছি। এবার দিয়ে দিবে এখানে একটা তেজপাতাকে আমি একটু ছেড়ে নিয়েছি। তারপরে দেখুন আমি অনেক স্বল্প পরিমাণ গরম মশলা এখানে ব্যবহার করেছি, আর ব্যবহার করেছি 2টা মিস্টার আনিস। মিস্টার আনিস আসলে আমার কাছে অনেক ভালো লাগে। ইদানিং আমি এটা খেয়ে অনেক অভ্যস্ত হয়েছে। আমার কাছে ভালো লাগে, অন্যরকম একটা সেন্ট, যার কারণে আমার কাছে ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। এবারে এক এক করে সমস্ত চিকেনগুলো আমি এখানে দিয়ে দিব। চিকেনগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে কিছুক্ষণ সেরে ভেজে নিব, কারণ মশলাগুলির সাথে আমি চিকেনগুলি ভালো করে মিক্স করে নিব। আজকের চিকেন রান্নাটা আমি অনেক সংক্ষিপ্ত সময়ে রান্না করব এবং অনেক কম মশলা দিয়ে রান্না করব। তো দেখুন এবার আমি এগুলিকে ভালো করে কষিয়ে নিব প্রায় 5 থেকে 10 মিনিট। আমি আজকে রান্নার মধ্যে কিন্তু এখানে সময়টা দিচ্ছি, এরপর আর আমার বেশি সময় লাগবে না, কারণ আমি ভালো করে কষিয়ে নিব। যত কষাবেন তত মাংসের স্বাদ অন্যরকম আসবে। একটু সময় করে ধৈর্য সহকারে আপনারা যে কোনো গোশ রান্না করেন না কেন একটু সময় করে নেবেন। দেখুন আমার মুরগি গোশতের রান্নাটা কত সুন্দর হচ্ছে, কালারটা অনেক সুন্দর আসছে। এবার এখানে আমি 3টা রসুন দিয়ে দিব, কারণ আমার মেয়ে অনেক পছন্দ করে, অনেক ফেভারিট খাবার তার রসুন এভাবে দেওয়াটা। তারপরে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আলু। আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আমার ছেলে আলু অনেক পছন্দ করে, গোশতের আলু। যে কোনো গোশের মধ্যে আলু আমার ছেলের জন্য দিতে হয়, যার কারণে আমি কয়েক পিস আলু এখানে দিছি। দেখুন এবার এগুলিকে নিয়ে এসে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কত সুন্দর লাগছে কালারটা এখনই। দেখুন দেখতে সুন্দর হলে আমার কাছে মনে হয় খাইতেও অনেক ভালো লাগে। এবার এখানে আমি হালকা গরম পানি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো, কারণ আমার মাংসটা প্রায় 50 থেকে 60% রান্না করা হয়ে গেছে। বাকি 40% এখানে আমি পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব। 15 থেকে 20 মিনিট আমি রান্না করব, বেশি সময় লাগবে না। দেখুন ফিরে এসে আমি একটু নাড়াচাড়া দিয়ে যাচ্ছি, কারণ যে কোনো রান্নায় আপনারা চুলের কাছে দিয়ে তার আমরা চলে যেতে পারি না, একটু পর এসে নাড়াচাড়া দিতে হয়, না হলে তো মশলাগুলি লেগে যায়। দেখুন রান্না হয়ে গেল, কত সুন্দর আসছে আমার রান্নার কালারটা, অসাধারণ লাগছে দেখতে, তাই না? আপনারা সংক্ষিপ্ত সময়ে এভাবে রান্না করবেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।